নমস্কার। আজকে আমরা আলোচনা করব ঠান্ডা সেক আর গরম সেক নিয়ে। কারণ আমাদের কাছে প্রত্যেকদিন যে পেশেন্ট আসে বা যে কোনো হাড়ের ডাক্তারবাবুর কাছে যে কোনো পেশেন্ট যখন যায় তাদের একটা বড় কনফিউশন থাকে যে কখন ঠান্ডা সেক দেবো, কখন গরম সেক দেবো এবং তার সম্পর্কিত কিছু কিছু প্রশ্ন। তো আজকে আমাদের সেই বিষয়ে আলোচনা। আশা করি আলোচনা শেষে আপনারা সব কিছুর উত্তর পেয়ে যাবেন। গরম বা ঠান্ডা সেক কাজ কিভাবে করে? প্রথমত হচ্ছে গরম সেক। গরম সেক মানে এক্স্যাক্টলি গরম না, গরম যেটা আমরা ব্যথার জন্য প্রয়োগ করি সেটা হচ্ছে উষ্ণ সেক বা ওয়ার্ম কম্প্রেশন। তো গরম সেক কোনো চামড়ার উপরে যখন আমরা গরম সেক দিই, গরম সেক দিলে নিচে যে রক্তবাহ বা ভেসেলস যেগুলো থাকে সেগুলো নর্মাল যতটা চওড়া থাকে তার চেয়ে বেশি চওড়া হয়, মানে ভেসেল ডাইলেট হয়। তো সেই জন্য কী হয়, রক্ত চলাচল যতটা হওয়ার কথা, যতটা নর্মালি হয় তার চেয়ে একটু বেশি হয়। রক্ত চলাচল যখন বেশি বেড়ে যায় একটা জায়গার উপরে, তখন সেটা যদি মাংসপেশি হয় বা টেন্ডন, নর্মালি সব টিস্যু যেগুলো থাকে সেগুলো একটু শিথিল হয়ে যায়। তো টানজনিত যেগুলো ব্যথা অনুভব করি আমরা কোমর বা ঘাড়ের জন্য, সেই জায়গায় গরম সেক দিলে মাংসপেশি শিথিল হয়ে যাওয়ার জন্য ব্যথা অনেকটাই কমে যায়, আর তার সাথে আমরা নরমচরণ আরও বেশি স্মুথলি করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে ঠান্ডা সেক। ঠান্ডা সেক উল্টোটা কাজ। যখন আমরা চামড়ার উপরে ঠান্ডা সেক দিই, তার নিচে যে রক্তবাহ বা ভেসেলস যেগুলো থাকে সেগুলো সংকুচিত হয়ে যায়। সংকুচিত হওয়ার জন্য নর্মালি যতটা রক্ত আসা দরকার তার চেয়ে অনেকটা কম রক্ত আসে। কম রক্ত আসার জন্য নর্মালি কী হয়, চোট লেগে যেগুলো আমরা যে কোনো জায়গায় একটা চোট লাগার পরে সেই জায়গাটা ফুলে যায়, ফুলে যাওয়ার সাথে সাথে লাল হয়ে যায়। তো রক্ত চলাচল যখনই কম হয় তখন ফোলাভাবটা অনেকটা কম হয়, তার সাথে সাথে লাল হয়ে যাওয়া, ব্যথা, এগুলো আমরা কম অনুভব করি। দ্বিতীয়ত হচ্ছে কোন ব্যথাতে গরম আর কোন ব্যথাতে আমরা ঠান্ডা সেক দেব। ব্যথা কত রকমের হয় সেগুলো আমি আগে বলেছি, কিছুক্ষণ আগেও বললাম। তো প্রথম হচ্ছে ট্রমেটিক, মানে চোট লেগে ব্যথা। ফার্স্ট হ্যান্ড রুল, থাম্ব রুল যেটা হচ্ছে, চোট লেগে ব্যথায় কখনো গরম সেক দেওয়া উচিত না। সবসময় ঠান্ডা বা বরফ সেক দিতে হয়। চোট লাগা যদি হাই ভেলোসিটি বড় এক্সিডেন্ট কিছু হয়, সবসময় হসপিটালে নিয়ে যাওয়া দরকার। তারপরে পেশেন্ট যখন স্টেবিলাইজ হবে বা সুস্থ যদি থাকে, হসপিটালে গিয়ে পরে যে জায়গায় চোট লেগেছে সেই জায়গায় ঠান্ডা সেক দেওয়া উচিত। দ্বিতীয়ত হচ্ছে মেকানিক্যাল। মেকানিক্যাল মানে যেটা আমি বললাম যে যেটা কোমর ব্যথা বা ঘাড় ব্যথা হয় কিছুদিন ভারী কাজ করার জন্য, তো সেই টাইপের ব্যথাগুলোতে সবসময় কিন্তু গরম সেক দিতে হয়। কারণ সেই টাইপের ব্যথাতে মেনলি মাংসপেশি টেনে ধরা, খিচে ধরা, এই টাইপের ব্যাপারগুলো হয়, তাতে গরম সেক দিলে কিন্তু অনেক আরাম পাওয়া যাবে। তৃতীয়ত হচ্ছে ডিজেনারেটিভ, যেগুলো বয়সজনিত ব্যথা। তার মধ্যে একটা এক্সাম্পল দিলাম, হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস যে টাইপের রোগ হয়। তো অস্টিওআর্থ্রাইটিস বা ডিজেনারেটিভ যে কোনো ব্যথাতে ঠান্ডা গরম দুটোই সেক দেওয়া যায়। এবার কখন দেওয়া যায়? প্রথমত হচ্ছে গরম সেক তখন দিতে হয় যখন ডিজেনারেটিভ পেন বা অস্টিওআর্থ্রাইটিস টাইপের পেনে নর্মালি আপনি হাঁটুটা যত মুভমেন্ট করতে পারছেন তার চেয়ে কম মুভমেন্ট করতে পারবেন। মেনলি সকাল দিকে আমরা যেটা দেখি, হাত জড়ো হয়ে থাকা বা হাঁটুগুলো ধরে থাকে এরকম যখন মনে হয়, তখন কিন্তু গরম সেক দিতে হয়। গরম সেক দিলে সেক্ষেত্রে কিন্তু রক্ত চলাচল বাড়ে, তার প্রায় কী হয়, নর্মালি মুভমেন্ট যেগুলো আমরা করতে পারছিলাম না সেগুলো আমরা করতে পারবো, বা জড়ভাব যেগুলো থাকে সেগুলো অনেকটা কেটে যায়। ঠিক এরকমভাবে ডিজেনারেটিভ যেসব জয়েন্ট থাকে, হাঁটুর ব্যথাটা যেটা আমি বললাম, নর্মালি যখন আমরা বেশি হাঁটাচলা করতে গিয়ে ওই ডিজেনারেটিভ বা ক্ষয়ে যাওয়া হাঁটুতে যখন ব্যথা অনুভব করি, সেই টাইমে আমরা ঠান্ডা সেক দিয়ে ব্যথাটা কম অনুভব করতে পারি। যা যখন বেশি হাঁটাচলা করছেন একটা ডিজেনারেটিভ হাঁটুর উপরে বা যে কোনো গাঁট যেটা নষ্ট হয়ে গেছে তার উপরে, সেই জায়গায় বেশি হাঁটাচলা করলে বা বেশি পরিশ্রম করলে সেই জায়গায় মাইক্রো ইঞ্জুরি হয়, অল্প চোট লাগার মতো ব্যাপারে সেখানে কিন্তু ইনফ্লামেশন ডেভেলপ করে, মানে লাল হয়ে ফুলে যাওয়া, তারপরে ব্যথা, সবসময় একটা ভিতরে জল জমার মতো কন্ডিশন হয়। সেই জায়গায় কিন্তু বরফ সেক দিলে সেই ব্যথাগুলো কিন্তু অনেক কম অনুভব হবে। তো আবার বলছি, ডিজেনারেটিভ বা অস্টিওআর্থ্রাইটিস বা বয়সজনিত যেগুলো ব্যথা হয়, সেই ব্যথাগুলো যদি মেনলি পেরিফেরাল বা ছোটো গাঁটে হাঁটুতে হতে পারে, পায়ের জায়গায় হয়, সেগুলো নর্মালি সকালবেলায় যখন মুভমেন্ট করতে অসুবিধা হবে তখন গরম সেক দেওয়া উচিত। যখন অনেক হাঁটাচলা বা পরিশ্রম বা কোনো কাজ করার পরে যদি ব্যথা অনুভব হয় সেক্ষেত্রে ঠান্ডা সেক দেওয়া উচিত। চতুর্থ হচ্ছে ইনফ্লামেটরি, বাতজনিত রোগ। এগুলোতে মেনলি একদম গরম বা একদম ঠান্ডা সেক দেওয়া উচিত না। এগুলোকে মেনলি অল্টারনেটিভ বা কন্ট্রাস্ট থেরাপি বলে, কখনো ঠান্ডা কখনো গরম। গরম সেক কীভাবে কাজ করে, ধরে রাখুন কিছু আমি রিউমাটয়েড আর্থ্রাইটিসের কথা বললাম বা যে কোনো জয়েন্টের কথাই বলছি, প্ল্যান্টার ফেসাইটিস যেরকম একটা রোগ হয় বা রিউমাটয়েড আর্থ্রাইটিস টাইপের কিছু কিছু পাতের রোগ হয়,
নর্মালি বাতের রোগের জন্য যেটা করতে হয় সেটা গরম সেক দিতে হয়। গরম সেক দিলে কি হবে, গরম সেক দিলে রক্ত চলাচল যেরকম বাড়ে, রক্ত চলাচল যখনই বাড়ে ভিতরে কিছু সাইটোকাইন্স টাইপের একটা জিনিস যখন গাটের কাছে জমা হয় তখন ব্যথা অনুভব হয়। ব্লাড সার্কুলেশন যখন বাড়ে গরম সেক দেওয়ার সময় তখন সেগুলো ওয়াশ আউট হয়ে যায়, তাতে ব্যথা অনেকটা কম হয়। মেনলি সকালে রিমাটয়েড আর্থ্রাইটিস টাইপের যাদের বাতের রোগ থাকে, সকালে ঘুম থেকে উঠে পুরো হাতগুলো জড়ো জড়ো হয়ে থাকে, যখনই আপনি গরম সেকে বা গরম জলের মধ্যে আঙুলগুলো চুবিয়ে রাখবেন অনেক বেশি ব্যথা কম অনুভব হবে। প্ল্যান্টার ফ্যাসাইটিস বা পায়ের তলার ব্যথা তো অনেক সময় সেই টাইপের জিনিস আমরা অনুভব করি। যখন নর্মালি ব্যথা সাথে সাথে যদি গরম জলে সেক দেওয়া হয় সেক্ষেত্রে রক্ত চলাচল বাড়ে, সেম টাইপের ব্যথা অনেক সময় কমে যায়। এই টাইপের ঠান্ডা সেক দেওয়া যায়, কিন্তু ঠান্ডা সেক দিলে সেটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে আমাদের স্নায়ু যেটা থাকে, যে কোনো ঠান্ডা সেক দিলে স্নায়ু কিন্তু অসাড় হয়ে যায়। সেই অসাড় ভাবের জন্য ব্যথাটা কিন্তু আমরা কম অনুভব করি। তো সেক্ষেত্রে আপনার অল্টারনেটিভ করে ঠান্ডা জল গরম জল করে সেক দিতে পারেন। জড়ভাব হয়ে থাকলে সেম আপনি গরম সেক দেবেন। আর যদি মনে করুন কিছু তাৎক্ষণিক ব্যথার জন্য অনুভব না করতে চান বা ঠান্ডা সেক দিলে যেটা হবে সেটা হচ্ছে টেম্পোরারি কিছুক্ষণের জন্য আপনার ব্যথাটা অনেকটা কমবে। তৃতীয় পঞ্চম যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনফেক্টিভ, মানে যেটা সংক্রামক রোগ। সংক্রামক রোগ এমনি ইমার্জেন্সি কন্ডিশন, সবসময় হসপিটালে যাওয়া উচিত, অ্যান্টিবায়োটিক চলে সেসব ক্ষেত্রে। সেই টাইপের ব্যথার জন্য ইউজুয়ালি ঠান্ডা জল গরম জল সেরকম কোনো রিকমেন্ডেশন নেই, বাট তাও যে কোনো যে জায়গায় আপনার ইনফেকশন হয়েছে, হাঁটুতে ধরে রাখুন বা গোড়ালিতে কোনো জায়গায় ইনফেকশন যদি হয়ে থাকে, সেই সব জায়গায় যদি আপনি হালকা উষ্ণ গরম পেয়েছে চারিদিকে একটু সেক দেন, সেক্ষেত্রে তার রক্ত চলাচল বাড়ে। যত রক্ত চলাচল বাড়বে আপনি মুখে বা ইঞ্জেকশনে যেসব অ্যান্টিবায়োটিক চলছে সেই অ্যান্টিবায়োটিক সেখানে পৌঁছানো যতটা পৌঁছানোর কথা তার চেয়ে একটু বেশি পৌঁছাবে, সেক্ষেত্রে ভালো। বাট ঠিক আছে, কোনো রকম যদি ঠান্ডা সেক গরম সেক না দিলেও তাতেও কোনো অসুবিধা খুব একটা নেই। তারপর যেটা আলোচনা করব সেটা হচ্ছে ঠান্ডা বা গরম সেক কখন দেব, দিনে কতবার করে দেব। যেগুলো ব্যথাগুলো ঠান্ডা সেক দেওয়ার কথা বললাম, চোট লেগে ব্যথা, সেগুলো চোট লাগার সঙ্গে সঙ্গে আপনি দেবেন, দিনে 3-4 বার করে দেবেন। এবং কীভাবে দেবেন সেটা হচ্ছে মেনলি চোট লাগার পরে যখন আমরা ঠান্ডা সেক দিই, ঠান্ডা সেক যখন দিচ্ছি বরফ, সেটা একটা বরফ হতে পারে, 2-3টে বরফ একটা পলিথিনের মধ্যে রেখে আমরা জায়গাটার উপরে সেক দিতে পারি। সেক কিন্তু বেশিক্ষণ ধরে দেওয়া যাবে না। 1 থেকে 2 মিনিট আপনি সেকটা দিলেন, তারপরে আবার সেটা সরিয়ে নিলেন, জায়গাটা যখন আবার ঠান্ডা থেকে গরম হলো তখন আবার সেকটা দিলেন। এরকমভাবে দিনে তখন 3-4 বার করবেন, সারাদিনে এরকমভাবে 3-4 বার করবেন। এগুলো কিন্তু 2-3 দিন ধরে করার পরে ব্যথা অনেকটা কমে যায়, তারপরে ঠান্ডা সেক দেওয়ার প্রয়োজন পড়ে না। গরম সেক মেনলি আমি বললাম স্টিফনেস বা যেগুলো জড়ো হয়ে থাকে তার জন্য গরম সেক দিতে হয়। মেনলি জড়ো হয়ে থাকা টাইম হচ্ছে মেনলি সন্ধ্যার দিকে, যখন আমরা পরিশ্রম করার পরে সকালে রাত্রে এসে বসি, একটু ঠান্ডা থাকে, বা রাত্রে ঘুমানোর সময় বা সকালে ঘুম থেকে ওঠার সময়, যখন একটা অনেকক্ষণ রেস্ট পাওয়ার পরে যখন আমরা ব্যথাটা অনুভব করি, সেই টাইপের ব্যথা যখন হয় সেই জন্য গরম সেকগুলো মেনলি রেস্ট টাইমে মেনলি সন্ধ্যার দিকে, রাত্রের দিকে বা সকালে ঘুম থেকে উঠে গরম সেকগুলো দিলে যে টাইমে আপনার কষ্টটা হবে কষ্টটা অনেকটা কম হবে। দিনে কতবার, দিনে 2 থেকে 3 বা 3 থেকে 4 বার আপনি দিতে পারেন। যত সেক দেওয়া যাবে যদি সময় পান তত বেশি আরামদায়ক হয়। কতক্ষণ ধরে দেব, আমি যেটা বললাম ঠান্ডা সেকের জন্য মেনলি 2 মিনিটের বেশি টানা দেবেন না। আর গরম সেকের জন্য যদি জড়ো হয়ে থাকা বা দৃঢ়তা হওয়াটা অনেক বেশি হয় সেক্ষেত্রে 30 মিনিট থেকে 2 ঘন্টা অবধি দিতে পারেন। আর যদি সেরকমভাবে দৃঢ়তা বা জড়ো হয়ে থাকাটা খুব একটা বেশি সেক্ষেত্রে থাকে না, সেক্ষেত্রে 15 মিনিট অবধি বা 20 মিনিট অবধি দেওয়া যেতে পারে। কীভাবে দেবো, গরম সেক নর্মালি দুভাবে দেওয়া যায়। একটা হচ্ছে শুষ্ক বা ড্রাই হিট, আর একটা হচ্ছে আর্দ্র বা ময়েস্ট হিট। ময়েস্ট হিট সবসময় সুপ্রিয়র, মানে হচ্ছে ময়েস্ট হিট দিলে আপনার বেশিক্ষণ ধরে সেঁকও দিতে হবে না, আর সেক সবসময় বেশি কাজ করবে। যদি সুযোগ যদি থাকে সেক্ষেত্রে সবসময় আর্দ্র বা ময়েস্ট হিট দেওয়া উচিত। কীভাবে দেবেন সেটা, গরম জল, হাতের জড়ো হওয়ার কথা বললাম, গরম জল একটা গামলার মধ্যে বা মগের মধ্যে নিয়ে উষ্ণ গরম জল নিয়ে আঙুলগুলো চুবিয়ে রাখা। ঠিক সেরকমভাবে পায়ের ব্যথার জন্য উষ্ণ গরম জল একটা গামলার মধ্যে নিয়ে পায়ের মধ্যে চুবিয়ে রাখা। ড্রাই হিট মেনলি যেগুলো হট ব্যাগে আমরা দিই বা কোনো রকম কোনো জায়গায় উষ্ণ বাট গরম কোনো কিছু জিনিসের উপরে, সেক্ষেত্রে কাঁথা বা গামছা কিছু একটা নিয়ে সেক্ষেত্রে আমরা দিতে পারি। তারপর কখন ঠান্ডা আমরা একেবারে দেবো না বা কখন গরম আমরা একেবারে দেবো না। গরম সেক কখন আমরা একেবারে দেবো না, যখন কোনো রকম কাঁটা ছেঁড়া থাকবে, মানে চোট লেগে যদি আপনার চামড়া
কেটে গেছে বা ওপেন উন্ড কিছু হয়েছে, সেক্ষেত্রে গরম সেক কখনোই দেবেন না। কারণ সেক্ষেত্রে যদি আপনি গরম সেক দেন, সেক্ষেত্রে যদি রক্তনালীর মুখ আরও চওড়া হয়ে যায়, সেক্ষেত্রে ব্লিডিং আরও বাড়বে। ব্লিডিং বাড়ার সাথে সাথে সেক্ষেত্রে ফোলাও বাড়বে। ফোলা যদি বাড়ে, দেখবেন কিছু কিছু বয়স্ক লোকজনের দেখতে পাবেন যে চামড়ার নিচে পুরো লাল হয়ে গেছে, রক্ত জমাট বেঁধে গেছে, যেগুলো ব্রুজ বলি আমরা, সেগুলো কিন্তু গরম সেক দিলে সেগুলো কিন্তু বেড়ে যাবে। কখন ঠান্ডা সেক দেবেন না, ঠান্ডা সেক দিলে রক্ত চলাচল অনেক কমে। তো যে কন্ডিশনগুলো ধরে রাখুন, কোনো মানুষের যে ক্ষেত্রে অলরেডি শিরার রোগ আছে, সেটা ডায়াবেটিক হয়ে শিরার রোগ হতে পারে বা অন্য কোনো ভাস্কুলাইটিস টাইপের শিরার রোগ আছে, সেই সব জায়গায় ঠান্ডা সেক দিলে রক্ত চলাচল আরও কমবে। আগে থেকে হয়তো কম ছিল, সেটা আরও কমবে। তাতে কিন্তু রোগ আরও বাড়াবাড়ি হবে এবং সেটা কিন্তু শরীরের জন্য ভালো না।